হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে সকাল সকাল, আর এখন হচ্ছে 6টা বাজছে। ঘুম থেকে উঠে পড়লাম, তারপর চাটা খেয়ে এখন রেডি হয়ে গেলাম, কারণ আজকে প্রদীপ ভাই ওরা চলে যাবে ব্যাঙ্গালোরে। তো ওদের আজকে ট্রেন আছে, তো ওদেরকে দিতে যাবো, তাই রেডি হয়ে গেলাম। আমি আমার বর যাবো, তো আমরা বেরিয়ে পড়লাম। এদিকে বাবুটাকে বললাম, বাবু একটু আদর কর, আজকেও আদর করছি কিনা। তারপরে ও আমাকে পিপি বলে আমায় গলায় ছড়িয়ে ধরলো, তারপরে আমার কোলে উঠে গেলো। ওকে একটু কুলিয়ে নিয়ে আমি একটু আদর খেলাম। কি বলবো, মনটা অনেক খারাপ হয়ে গেল, কিছু করবো। বাবুটাও এতদিন আমার সাথে খেলাধুলো করলো, আমার মনটা খুব খারাপ লাগছে যে ও চলে যাবে। আমি তো কোনো একা হয়ে যাবো, কোনো কার সাথে আমি খেলবো, কাকে একটু কুলি নিয়ে যাবো, ও তো চলে যাচ্ছে। জানি না আর কবে আসবে, ওরা আস্তে আস্তে আর নতুন কিছু কবে আসবে। তারপরে বৌদি ভাই ঘরে মা বাবাকে প্রণাম করে বেরিয়েছিল, এসে ওখানে মাসি মেশো সবাইকে প্রণাম করছে। আমি একটু ভিডিওটা ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, কিন্তু কী করবো, ভালো করে ভিডিওটা নিতে পারছিলাম না আমি। তো ওরা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ। ওদের কান্না দেখে আমার কান্না এসে গেল। তো এদিকে ভাই মাসিকে প্রণাম করেছিল, মাসি আশীর্বাদ করছিল। এদিকে বৌদি সবাইকে টাটা বললে মাসিকে বাইরে প্রণাম করে বললো একটু মাকে দেখে রেখো, কে দেখে দে বলছে মাকে একটু দেখে রেখো। আর ওর কান্না দেখে নিজেই কি বলবো, মা কান্না করছে, সবাই কান্না করছে, তো আমি একটু কেঁদে ফেললাম। কিন্তু কি বলবো, এই সময়টা যে কিরকম লাগে জানি না। কেউ আসে, এসে থেকে তারপরে যখন চলে যায় অনেক খারাপ লাগে। তারপরে আমরা সবাই টোটো উঠে চলে গেলাম। তো ভিডিওটা ভালো করে নিতে পারিনি, কারণ ভাবতে পারছো আমি কিরকম হয়ে গেছি, মনটা খুব খারাপ। তাই উঠলাম, তো স্টেশনে যাওয়ার পরে আবার দেখতে থাকো। স্টেশনে যাই আমরা। তো এখানে আমরা স্টেশনে যাচ্ছি, টোটোতে বসে বসে। এদিকে তো আমার বর সব ব্যাগগুলো নিয়ে বসে আছে, আর বৌদির সামনে কথা বলছে, বৌদির সঙ্গে হাসাহাসি করছে। হ্যাঁ, আমি কি বলবো, আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে, কি যে করবো আমি কিছু জানি না। তবুও আমি ওদের সামনে একটু হাসাহাসি করলাম, মনটা খারাপ লাগলাম না। তারপরে বাইরে দেখো মনটা খারাপ হয়েছে, ও যেতেই চাইছিল না, ভাবছিল পুজোর পরে যাবে। কি বলবো, তো যেতেই হবে, টিকিট হয়ে গেছে, যেতে হবে। তারপরে এত গল্প করে করে যাচ্ছি, তো আমি টোটোটা হলো আমার মাসির, তো ভাই ও টোটো করে যাচ্ছে। তারপরে স্টেশনে এসে গেলাম, ওদিকে ভাই মনাকে কিছু খাবার জিনিস ধরো এখন আমরা গেলাম স্টেশনে। তো এদিকে বৌদি ভাই মনাকে দেখছে, কিন্তু মনাকে আমার ভাই একটা নিয়ে গেল দোকানে, জানি না কিসব আনবে, ওকে নিয়ে গেল। ওইদিকে আমার বর ব্যাগ নিয়ে যাচ্ছে, ওইদিকে আমার ভাইও যাচ্ছে ব্যাগ নিয়ে, আমি ওদের পিছনে পিছনে গেলাম। তো ভিডিওটা না তো ভালো করে নিতে পারিনি, একটু একটু করে ভিডিওটা নিলাম। বুঝতে তো পারো আজকে একটুকু ভালো লাগছিল না, তাই একটু একটু করে ভিডিওটা নিলাম। ওইদিকে তো স্টেশনে অনেক লোকজন, তো এখন গিয়ে বসবো, কারণ ট্রেন আস্তে আস্তে অনেক লেট আছে। তো ট্রেন এসে গেল 9:25-এ ট্রেন এসেছে। তারপরে 2 মিনিট থামলো, তারপরে এদিকে গেল। তো ওইদিকে দেখো আমি ভিডিও করে করে পিছন দিকে তাকাচ্ছি আর যাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করো আমাকে একটু। किस्मत से हमें आप हमदम मिल गए, जैसे कि दुआ को अल्फाज मिल गए। सोचा जो नहीं वो हासिल हो गया, चाहूं और क्या कि खुदा दे अब मुझे। এদিকে দেখো ভাই মনাকে কুলি করে নিয়ে এসেছে, সঙ্গে করে চিপস গুলো নিয়েছে ওর সঙ্গে। ও যাবে তো চিপস খাবে, ওইগুলো খেতে ভালোবাসে, তাই ওর জন্য ওইগুলো কিনে দিল। তারপরে আমরা একটু ফাজলামি করছিলাম বসে বসে সবাই। তারপরে খিদে পেয়েছে, তারপরে আমি পপকর্ন কিনে পপকর্ন খাচ্ছি বসে বসে, আর ওদের ভিডিওটা করলাম একটু, দিয়ে ওরা গল্প করছিল। এখন ট্রেন এসে যাবে। তো ট্রেন এসে ঢুকে পড়ছে, ট্রেনটা আসলো। তো আমার পরের দিকে বলছে ওইদিকে সামনে দিয়ে তোমরা তো পেছনটা গিয়ে বসবে, তাহলে একবারে পিছনে ছিল। তারপরে ওখানে এলাম, দেখুন দেখো ট্রেন এসে গেছে। আর প্রদীপের সঙ্গে আরেকজন যাবে, প্রদীপের সঙ্গে যাবে আরেকজন, ও ত্রিপুরা থেকে এসেছিল। তো এটা হলো আমার ভাইয়ের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তো আসছিল। তো ওরা 3জন যাবে। তো দেখো আগের দিকে আমার বর নাম্বার দেখছিল, আমি তো দেখো ট্রেনটা অনেক লম্বা, যাচ্ছি না তো ভিডিওটা এত সময় করলাম আমি।
से हमें आप हमदम मिल गए, जैसे कि दुआ को अल्फाज मिल गए। सोचा जो नहीं वो हासिल हो गया, चाहूं और क्या कि खुदा दे अब मुझे। किस्मत से हमें आप हमदम मिल गए, जैसे कि दुआ को अल्फाज मिल गए। सोचा जो नहीं वो हासिल हो गया, चाहूं और क्या कि ওইদিকে खुदा দেখো दे এসে अब গেছি, मुझे। ওইদিকে তৈরি করেছে, তারপরে এদিকে ওইদিকে এসলো, তারপর অনেক লোকজন তাড়াহুড়া করে উঠে যাচ্ছে, তো বৌদি ভাই তাড়াতাড়ি করে উঠে গেল। এদিকে আমার বড়টা ব্যাগটা উঠাতেই পারছি না, কারণ লোকজন যাচ্ছি ভিতরে ঢুকছি, ওকে যেতেই দিচ্ছে না। তারপরে ওই যেটা নিল, ব্যাগটা নিল, তারপরে আমার বর একটু ভিতরে গিয়ে দিকে এলো, ভিতরে গিয়ে আমিও সঙ্গে গেলাম, গিয়ে দেখলাম কিন্তু ও আমাকে বের করে দিয়ে দিল। তারপরে ওদিকে এলো, তো ভিতরে অনেক ঠান্ডা, কারণ এসি লাগানোর জন্য অনেক ঠান্ডা, ভালো লাগছিল না। তারপরে তো আমাকে বের করে দিয়েছিল, দিয়ে আবার ঢুকে পড়লো। তারপরে আমি বৌদি ভাইকে একটু খুঁজছিলাম কোথায় কোথায়, তারপরে খুঁজতে খুঁজতে পেলাম ওকে আমি। এদিকে দেখো আমার বরটা ভিতরে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, আমাকে ভিতরে ঢুকতে দেয় না, বলে ট্রেনটা ছেড়ে দিবে যখন তুমি নামবে কিরকম, তাই আমি করতে দেয়নি। তারপরে আবার বেরিয়ে এসেছিল। তারপরে দিকে মোনাকে খুঁজতে খুঁজতে পেলাম বাবুটাকে, তো বাবুটাকে পেয়ে ক্লাসের নিয়ে ওর সঙ্গে একটু টাটা বাই বাই বললাম। ওকে বললাম দুষ্টামি করো না, ভালো থেকো, সবার সামনে থেকে ভালো থেকো, সবার কথা মেনে চলো। তারপরে আমাকে টাটা বাই বাই করছিল, ও আমার কাছে আসবে বলে আমাকে ডাকছিল, কিন্তু আমি তো ওকে বললাম অত কিন্তু নিতে পারবো না আমি, ভিতরে তারপরে দিকে ফাইনালি এখন ট্রেনটা ছেড়ে দিল, তো ওকে টাটা বাই বাই করে দিলাম, তো এখন ট্রেনটা ছেড়ে দিল। ওদিকে তো আমার বরের পাগলামি, ট্রেন ছেড়ে দেওয়ার পরে ও ট্রেনে লাফ মেরে উঠে পড়লো। তারপরে আমি ওকে অনেক বকালাম, কি করছো এইসব, ট্রেনে পড়ে যাও তুমি, অনেক বকা দিলাম। তারপরে ও আবার লাফ মেরে নেমে গেল, জানো না কি করছো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তো আজকের ভিডিও এটুকু করে হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, লাভ ইউ গাইস, বাই।